আমি গত ক্লাসে কারণগুলো পড়ানো হয়েছিল, দেখছেন? এই প্রত্যেকটা কারণে আলাদা আলাদা কি আছে, ট্রিটমেন্ট আছে। ঠিক আছে, আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে, আলাদা আলাদা সিচুয়েশনে আলাদা আলাদা ট্রিটমেন্ট। এখন আমরা যে ট্রিটমেন্টের এখান থেকে ইম্পর্টেন্ট সেটা হলো ইন জেনারেলি একটা ট্রিটমেন্ট, তার সাথে সাথে একটা টেনশন হেডেক, আর সাথে মাইগ্রেনের যে হেডেক আছে, এই দুইটা হেডেকের আমরা ট্রিটমেন্ট শিখবো। ঠিক আছে, তাহলে মাথা ব্যথা লিখছো, মাথা ব্যথার কারণ লেখা আছে। তাহলে এখন যে ট্রিটমেন্টটা পাবেন সেটা ইন জেনারেলি কোনো কারণ নাই, এটা মাইগ্রেনও ব্যথা না, টেনশন হেডেক মনে হইতেছে না, এমনি মাথা ব্যথা করতেছে। ঠিক আছে, সেই মাথা ব্যথার ট্রিটমেন্ট কি সেটা দেখেন। ট্যাবলেট প্যারাসিটামল, তার সাথে সাথে ট্যাবলেট ভার্গন অথবা স্টিমিটিন। তাহলে দিতে পারেন, অথবা এই ট্রিটমেন্টটা দিতে পারেন প্যারাসিটামল, পিজো 25 mg, যেটাকে পিজো বলে না বুঝে প্রয়োজন মতো। পিজো প্রয়োজন মতো, পিজো, হ্যাঁ পিজো টিফেন, কেন প্যারাসিটামল না? না না পিজো টিফেন মানে প্লাস্টিক আর এটাকে প্রয়োজন মতো না, প্রয়োজন মতো, এটাও প্রয়োজন মতো থাকলে খাবে, এক কথায় মানে ওয়াশ টিমিটিন লাইলে হয় স্টিমিটিল দেবে, না পিজো। দাদা 25 মানে একটু নর্মালি দাদা কমে গেছে একদিন বারগুলো তো স্টিমিটিং কত এমজি স্যার এটা? এটা এমজি লাইন এমজি লাইন আর রোজ ক্লাস করে খাওয়া আপনার কি ক্লাস করছেন না আগে? প্রয়োজন মতো প্রয়োজন মতে প্রয়োজন, ব্যথা থাকলে খাবে, না থাকলে প্রয়োজন, না হলে খাবে না। বুঝতে পারেন কথা? ব্যথা হলে এটা দেখা যায় প্রয়োজন মতো, ইফ নিডেড, যদি দরকার হয়, মানে কি মাথা ব্যথা যদি থাকে তাহলে খাবে, মানে না পায় কমছে না, না ভাই কমছে না, না ভাই কমে গেছে হালকা, এটা প্রয়োজন হিসেবে খাইলে ভালো লাগে, খায় 2-3 দিন বাড়াতে হবে, এই জন্য বলি প্রয়োজন। হ্যাঁ বুঝেন নাই আপনি? দেখা যায় না লাস্টে আপনি এদিকে আসেন, পড়ে গেছে মাথা কেটে দিচ্ছে। পিজো পিজো এই বোর্ড নিচে নামার লাগবে না উপরে তোলা লাগবে? অফিসার আপনি এদিকে একটু আগে আসেন। হয়েছে? পিজো 25 স্যার 25। এরপরে আসেন টেনশন হেডেক, দুই সাইডটা আমার বেশি বেশি ব্যবহার
টেনশন হেডেক টেনশন হেডেক। বিশেষ করে আমরা বেশি বেশি হ্যাঁ টেনশন হেডেক স্যার আমার অনেক সময় দিন করে মাথা ধরে হয়েছে লেখা হয়েছে না? এখন কি টেনশন হেডেক, টেনশন মানে বুঝেন? টেনশন হেডেক হলো ব্রেনের হাইপার অ্যাক্টিভিটি। কি ব্রেনের হাইপার অ্যাক্টিভিটি, অধিক কাজ, বুঝলেন? যে আমার সামনে এত কাজ, আমাকে কাজ কমপ্লিট করতে হবে, আমার এই সপ্তাহে অমুক জায়গায় যাইতে হবে, আমি কিভাবে যাব, এই যে বেশি অ্যাংজাইটি থেকে, বেশি চাপের থেকে যে ব্যথাটা হয়, এই ব্যথাটাকে বলা হয় টেনশন হেডেক। লক্ষণ কি দেখলে বুঝতে পারবেন? এক, মাথায় চাপ ধরা ব্যথা, মাথায় চাপ ধরা ব্যথা, মাথায় কি ধরে? চাপ ধরে। ব্যথা কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ থাকতে পারে, কয়েক সপ্তাহ থাকতে পারে, ঠিক আছে? 3 নাম্বার, প্রচন্ড, অনেক সময়, অনেক বেশি, মাঝে মাঝে অনেক বেশি ব্যথা হতে পারে বা প্রচন্ড ব্যথা হবে। ঠিক আছে? অনেক কাজ সামনে, আমার অনেক কিছু করতে হবে, এই সময় এইসব ব্যথা হয়। আর এই ব্যথাটা বিশেষ করে চাপ ধরা ব্যথাটা চাপ ধরে থাকে, ঠিক আছে? অনেক সময় কি হতে পারে, ব্যথাটা প্রচন্ড পরিমাণে বাড়তেও পারে, মাঝে মাঝে কি হতে পারে, বাড়তে এবং এই ব্যথাটা কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী থাকতে পারে। মানে মাথার মধ্যে থেকে যখন পর্যন্ত এইসব জিনিস বের না হবে, এই কাজগুলো যতক্ষণ পর্যন্ত সমাপ্ত করতে না হবে, ততদিন এই মাথা ব্যথা থাকবে। ব্যথা কি স্যার গাড়ি দিতে পারে? আমার ব্যথা কি গাড়ি দিতে পারে? নেক পেন মধ্যে প্রেসার কমে গেছে, নেক পেন প্রেসার কমে গেলে বাড়লো তো, প্রেসার বাড়লেও করতে পারে, নেক পেন হতে পারে, প্রেসার কমে গেলেও আবার নেক পেন হতে পারে, ওটা আসতেছে, ঠিক আছে? তাহলে এরকম ব্যথা থাকলে বুঝতে হবে যেটা, বা তার সিচুয়েশনে বোঝা যাবে যে তার সে কি কোনো মানসিক দুশ্চিন্তা বা চিন্তাগ্রস্ত আছে। সেই রোগীদেরকে কি ট্রিটমেন্ট দিবে? তো এনজাইটি দিল ওই প্যারাসিটামলের সাথে আলাদা করে দিই, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? আলাদা আলাদা করে দিলে বুঝতে পারবেন। একসাথে দিয়েছে তো মনে রাখলেই হবে। প্যারাসিটামল, ব্যথা হলে ট্যাবলেট, মেলিক্সল অথবা এনজেমটা, অথবা হ্যাঁ প্যারাসিটামল। এটা দুপুরে অথবা সকালে ট্যাবলেট, রিভোর্টিল বা ইপিট্রা,
0.5 mg सब हार्ट अटैक वगैरह मतलब कम हार्ट अटैक वगैरह बावली जगह वगैरह ना ये वो दिन ना काम একবার রোগী তো হাতে বোকা क्या मूल मंदिर से बना সে করবো দেখি প্যারাসিটামল কয়দিন চলবে? 2 দিন 3 দিন ব্যথা থাকলে খাবে না থাকলে নাই মেডিক্স হলে রিমোট রিলিজে কিন্তু 0.5 mg হ্যাঁ 0.5 mg 0.5 কোনাজি পাবে বুঝতে পারছেন কি ভালো লাগছে না আচ্ছা গো হাতটা আইতে না ठीक है डोज का तो 10 टाना 17 और ना तो 10 टाका लग गया 14টা বেটার ঠিক আছে হ্যাঁ গেছে স্যার কোনো প্রশ্ন স্যার তিনটি ট্যাবলেট কি মাথা ব্যথা ওই রকম মাথা ব্যথার লক্ষণ দেখা গেলে তিনটা ওই রকম ভাবে চলবে ওই রকম চলবে প্যারাসিটামল 3টা এটার সাথে হচ্ছে যে এই এটা যে সকালে একটা আর নেক্সট ডে দেখলাম রাতে একটা এই তিনটা একসাথে কন্টিনিউশন চলবে ব্যথা যদি উপরে আছে আর ব্যথা বলে যদি ব্যথা কমে গেছে ঠিক আছে তাহলে এরা চলবে না এই তিনটা চালাবে প্যারাসিটামল চলবে না এটা 3 দিন চলবে যদি বলে ব্যথা একবারে ব্যথা না এই তিনটা চালাবে ঘুম যদি ঠিক থাকে তাহলে আমার পেটটা দিন ঘুম আমার এমনিই বেশি ঘুম আর টেনশনে এলে ঘুমের ট্যাবলেট দিতে মানে ঘুম তো কম হয় যারা টেনশনে থাকে তাদের ঘুম কম। ঠিক আছে এরপরে এসে মাইগ্রেন পেন দেখেন হঠাৎ সৃষ্ট মাথা ব্যথা কাকে বলে মাইগ্রেন পেন কাকে বলে হঠাৎ সৃষ্ট মাথা হঠাৎ কষ্ট মাথা কি কে বললেন স্পষ্ট হঠাৎ সৃষ্ট মাথা ব্যথা হঠাৎ সিস্টেম হঠাৎ সিস্টেম মাথা যে এক পাশে হয়ে থাকে তার সাথে বমি বমি ভাব থাকতে পারে। আর ওই মাথা ব্যথার মাথার চারপাশে থাকবে ওই মাথা ব্যথা কি থাকে মাথা সাইড বসে সমস্ত মাথা সমস্ত মাথা থাকে কিন্তু এটা কি হবে এগুলো এক পাশে থাকবে ডান দিকে পাম এক পাশে থাকবে ভাঁজ থাকতে পারে এবং চোখে সমস্যা হতে পারে মাইগ্রেনের সমস্যা তো মানে অতিরিক্ত ইলেকট্রনিক জিনিস তাহলে পড়া হয় না
অতিরিক্ত ইলেকট্রনিক জিনিস মানে এখন মোবাইল আসে কি কারণে হয় সেটা আমি বলতেছি। কারণটা থাকে কি, যে কোনো এনভায়রনমেন্ট, এক কথা মানুষের যে নর্মাল এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট থেকে চেঞ্জ হলে, যেমন কারো সাউন্ড পলিউশন, ঠিক আছে, কারো সাউন্ড পলিউশন অর্থাৎ অতিরিক্ত শব্দের মধ্যে গেলে, অতিরিক্ত শব্দের মধ্যে গেলে, কারো তাপ, গরমের দিন বেশি থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দুপুরবেলা রান্না বাড়া করলে বিকালে মাথা ব্যথা শুরু হয়েছে, ঠিক আছে, ঠিক। 3, যে মেয়েরা অরাল কন্ট্রাসেপটিভ পিল খায়, ঠিক আছে, জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট বা বড়ি যারা খায়, তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। এনভায়রনমেন্টটা বেশি কাজ করে, এনভায়রনমেন্টটা বেশি কাজ করে, বুঝতে পারছেন? কারণ এটা মনে রাখতে হবে কি দিয়ে, মাথার এক পাশে ব্যথা হবে, কি হবে? হ্যাঁ, মাথা যে কোনো এক পাশে ব্যথা হবে। কারণ এক নাম্বার, ওরাল কন্ট্রাসেপটিভ পেন খেলে, কন্ট্রাসেপটিভ পিল খেলে, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলে। 2 নাম্বার, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, কাজ করে ইজি, যেমন সাউন্ড পলিউশন, সাউন্ড পলিউশন, তারপরে টেম্পারেচার, তারপরে গাড়ি ঘোড়া উঠলে, জার্নি করলে, চোখে সরাসরি আলো লাগবে, কম্পিউটার চালালে, ঠিক আছে। 3 নাম্বার, সাইনোসাইটিস, পলিউশন ডাবল, হ্যাঁ, পলিউশন ডাবল এল, ডাবল এল পলিউশন, ভীষণ ডিস্টারবেন্স, ভীষণ ডিস্টারবেন্স। বুঝে লেখা হয়েছে, কি লিখছেন? এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মানে কি? পরিবেশের সমস্যা, সাউন্ড পলিউশন, টেম্পারেচার, আরো বিভিন্ন লাস্টটা কি আছে 3 নম্বরটা? সাইনোসাইটিস, কাকে বলে? আগে আপনি আছেন? সাইনোসাইটিস কি বলেন তো? আগে এনিওয়ান, আপনি এগুলোর ভিতরে যে সাইনাস কাকে বলে জানেন? এশিয়ান বলে যে ছিদ্রগুলো এগুলোর মধ্যে প্রথম হইলে
নাকের মাংস, নাকের মাংস গ্রন্থিকে বলা হয় নেজাল পলিপস। এরপরের বিষয় থাকবে এইসব নেই পলিপস, পলিপস, পলিপসকে বলা হয় নাকে মাংস বৃদ্ধি, নাকের মধ্যে মাংস বেড়ে যাওয়া। আর সাইনোসাইটিস হলো আমাদের যে ফেসিয়াল বোনগুলো আছে এই বোনগুলোতে ছিদ্র আছে, গর্ত আছে, গর্ত ছিদ্র করতে গর্ত, গর্ত, এই গর্তগুলোতে যদি ইনফ্লামেশন হয়, কিভাবে ইনফ্লামেশন হয়, গর্তগুলোতে কি থাকে, শ্লেষ্মা, ঠিক আছে, গর্তগুলোতে এই শ্লেষ্মাগুলোতে যদি ইনফ্লামেশন হয় তখন ওই রোগকে বলা হয় সাইনোসাইটিস। যখন এটা হয় তখনই থাকে প্রচন্ড মাথা ব্যথা, হাত কপালি ব্যথা যেটাকে বলি আমরা, কপাল প্রচন্ড ব্যথা, ঠিক আছে, মানে এই ব্যথা কমতে চায় না, এই ব্যথা কি কমতে চায় না, তখন অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে। মাথা ব্যথা তো তখন কি হবে? অনেক সময় যারা মানে যেমন আমার শীতের দিক দিয়ে সর্দি হয়, এটা কি সাইনোসাইটিসের সমস্যা? না, শীতের দিন সর্দির তো অ্যালার্জির সমস্যা, কোল্ডে মানে যতদিন মতো শীত থাকে সর্দি একটা লাগে। কোল্ডে লাগে, কোল্ডে লাগে। কোল্ডে লাগে। আর ভিশন ডিস্টারবেন্স, চোখে দেখতে চোখে যাওয়ার এই সমস্যা থাকলে মাথার পিছনে এক পাশে ব্যথা করবে। তাহলে এই মাইগ্রেনের ব্যথার লক্ষণ কি থাকবে? মাথার এক পাশে ব্যথা, যে কোনো এক মাথার পাশে। এক পাশে ব্যথা। হঠাৎ করে মাথার কোন এক পাশে, যাকে বলে আধকপালি ব্যথা বা এক পাশীয় ব্যথা, তার সাথে বমি বমি ভাব বা বমি হতে পারে, বা দেখে অসহ্য মনে হয়, বা দেখতে তাকাতে আলো সেন্সিটিভ, আলো ভালো লাগে না দেখলে, অন্ধকার ঘুমের কিন্তু ভালো হয়, বা ঘুম হইলে ঘুম যদি সে ঘুম হয় তখন এই মাথা ব্যথা কি হয়ে যায়, কমে যায়, ঘুম হলে মাথা ব্যথাটা কমে যায়। ওই মাথা ব্যথাগুলোকে বলা হয় মাইগ্রেনের বা একপাশীয় মাথা ব্যথা বা আধকপালি ব্যথা, যেটাকে বলি আমরা, ঠিক আছে। এই মাইগ্রেন আর টেনশন হেডেকটা বের করতে পারলে আর ইন জেনারেল এই ট্রিটমেন্টটা দিতে পারলে মাথা ব্যথা ট্রিটমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা মানে ওই যে ওরাল কন্ট্রাসেপটিভ যেটা, এটা তো সাইড এফেক্ট আছে না স্যার? হ্যাঁ, সাইড এফেক্ট, মেইন সাইড এফেক্ট এটা মানে আমি বলছিলাম যে অনেক সময় তো দেখাইতে যে মোটা হয়ে যেতে পারে, জন্ম নিয়ন্ত্রণ ক্ষমতা হারাইতে পারে না, হ্যাঁ হারাইতে পারে, তাহলে এটা কি দেওয়া জরুরি? জন্ম নিয়ন্ত্রণ ক্ষমতা হারাইতে পারে ঠিক না, মানে তার সাথে প্রধান কজ ছিল জরুরি কিনা তার জন্য মানে আরো যে পদ্ধতিগুলো আছে সেগুলো, যে ট্যাবলেট খাওয়ার পরে তার মাথা ব্যথা কমবে না, মাথা ঝিম ধরে থাকবে, শরীর একবারে দুর্বল হয়ে পড়বে, ঠিক আছে, জেনারেল উইকনেস, মানে খাড়ালেই মানে দাঁড়ানোর থেকে কি সরি বসার থেকে দাঁড়াবে, বসার থেকে দাঁড়ালে কি হবে, মাথা ঘুরে আসবে, পড়ে যায়, ঠিক আছে। বিয়ে করছো? বিয়ে করছো না? তো বিয়ে করলে যদি ট্যাবলেট খাওয়া বলতে, তখন যদি এই কথা বলে তাহলে অবশ্যই এই ট্যাবলেট আর খাওয়ানো যাবে না, মানে তার শরীরে অন্য পদ্ধতি গ্রহণ করতে হবে। এটা ধরো অন্য পদ্ধতি আছে, আমরা তো পড়বো ফ্যামিলি প্ল্যানিং এর কি কি পদ্ধতি আছে, এটা আমাদের জানার বিষয়, জানতে হবে কোন কোন টেম্পোরারি পদ্ধতিগুলো ভাগ আছে, যেমন পার্মানেন্ট আর হলো টেম্পোরারি। পার্মানেন্ট টেম্পোরারি হলো ভাগ করা হয়েছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, তখন আমরা পড়বো যে টেম্পোরারির মধ্যে কি আর পার্মানেন্টের মধ্যে কি। পার্মানেন্ট বুঝেন, একবারে চিরস্থায়ী তাই কিসের মাধ্যমে, কি বললো, ইনজেকশন কোথায় যায়, হ্যাঁ কোথায় যায় বলুন তো। আর একটা পদ্ধতি আছে, মাইগ্রেনের ট্রিটমেন্ট, এখানে যখন একটা অ্যান্টিসাইডি প্যারাসিটামল থাকবে, এর সাথে ট্যাবলেট মাইগ্রেনিন,
মাইগ্রানিন IMG বা 10 mg গ্রুপ নাম হলো तो फ्लूबार की लेवल बोलना सर হ্যাঁ फ्लूबार फ्लूबार पाई বুঝছো প্রভাব এগুলো টুনালজি ঠিক আছে सर एस्टिमेटेड होते हैं लंबाई के नशों में शायद पास करें দিতে পারবে এর সাথে বারগুন বা এস্টিমেটিং দিতে পারবে वही इतना लेकर ना प्योर एक्शन डाउन देखो একসাথে দিতে পারবে না অত বারগুন মাইগ্রেনিন তারপরে तो सर 5 mg हारे दाम जा 10 mg हारे दाम जा বয়সের উপর ভিত্তি করতে পারে আর আরেকটা হলো ব্যথার টাইপের উপর তার বেশি ব্যথা থাকে মাইগ্রেনিন না আর এমন আছে খায়া খায়া মাইগ্রেনিন লাস্টে দেখে তো ফ্লু ফ্লুনারিজিম এটা মনে কি বলেছেন ওটা হলো গ্রুপ নাম গ্রুপ নাম আরব নামে পাওয়া যায় কি কি বললেন একটা फ्लूबार ফ্লুবার পাওয়া যায় इकोबार বিভিন্ন নাম আছে বিভিন্ন নাম আছে আমি একটা নাম দিয়েছি তার সাথে সাথে গ্রুপ নাম দিয়েছি আপনারা যেটা পছন্দ হয় সেটা করবেন। কোনো সমস্যা নেই বল আছে হ্যাঁ ডল যদি না পায় যে প্যারাসিটামল যেমন সাথে কি আছে সাথে টামাডল আছে যেটা নাপাডল সেটা টামাডল আছে যে না পাই সেটা দেবেন, না পাই সেটা দেবেন। ওইটা ঠিক আছে মধ্যে কখন ইউজ করা ব্যথা বেশি হলে তখন ZIN सर এর সাথে সাথে ঘুমের একটা ট্যাবলেট দিয়ে দেন हमारा कौन माथा व्यथा होइलो ওই রিবোটিন হ্যাঁ माथा माइग्रेन होइलो मुझे 10 mg खाया हमारा मुश्किल हो না যে কোনো সময় খাইতে হবে মানে 5 mg কমটা দিয়ে খাবেন খায়া যদি কাজ না হয় তখন আমরা আবার দেব ঠিক আছে স্যার এর সাথে সাথে রিবোটিন ট্যাবলেট যোগ করুন প্রাইস প্রয়োজন হলে ব্যবহার করবেন না হলে এইটা দিয়ে সেরে ফেলবেন এর সাথে একটা ঘুমের ট্যাবলেট রাখেন ওই যে রিবোটিন লিখছি না ক্লোনাজিপাম ওটা ক্লোনাজিপাম ইপিটটা ব্যবহার করতে পারবেন একটি ওষুধ 0.5 mg লেপটিক স্যার এটা দিতে পারবেন যে কোনো গ্রুপের একটা দিতে পারবেন तो मैं फ्लोना दिखा मैं टाइप से मालूम হ্যাঁ है पहला देखो না না মাথা ঘুরে না বলবো করে কথা খাওয়া সাপ দিয়ে ধরা এর সাথে রিবোটি লিখছে রিবো PR आया 0.5 গ্রুপ নাম কি फ्लोना दिखा ক্লোনা জে পাম ডাইজেপাম ক্লোনাজিপাম ডাইজেপাম সব আছে ক্লোনাজিপাম ঠিক আছে পাম फ्लोना जी फामा एमजी টা যেমন মনে রাখো হ্যাঁ फ्लोना जी फामा টাই জি ফামা রয়েছে এই প্রয়োজন আমাদের থাকলে রিবোটিন দিলে ঠিক আছে আর একটা উপদেশ হলো একটা খাইলে পর প্রচুর ঘুমে হ্যাঁ যে খায় না তুমি একটা খাইলে প্রচুর প্রচুর যেহেতু 3 দিন আমরা কোনোদিন খাইনি আমাদের 0.5 বলে ঘুম আসে না তখন বডি ব্লেডটা ঘুম আসে না বাদ দিয়ে ঘুমোতে পেট ইনফেকশন হয় ইফেক্ট করে তার শরীর আস্তে আস্তে শুকায় যাবে মুখ টুক শুকায় আসতে পারে হ্যাঁ এই এক বেলা রাতে দেখিনি 3 দিন দিন দাও না লাগো হ্যাঁ দিন দাও না লাগো 3 দিন অন্তত খাও
দিলে আমার মজা লেগে যাগা খাওয়ানো না বেশি খাওয়ানো না বেশি হওয়া যাবে না এটা সর্বাধিক ঠিক আছে এই কিছু ভাগ করে মাথা ব্যথা পড়লে আর পড়ালেখা না তার সাথে সাথে উপদেশ থাকবে ওরা মাথা ব্যথা এই মাথা ব্যথা কোনো সময় একবারে যাবে না এটা মনে রাখবে যে মাইগ্রেনের ব্যথা যে একবারে ভালো হবে তা কিন্তু মাইনা চলা লাগবে মাইনাস হবে কি চলা লাগবে সাউন্ড পলিউশনে তো হবে না যদি গরম থাকা হয় টেম্পারেচার বেশি টেম্পারেচার যদি দুপুরবেলা রান্না করলে হয় কইতে হবে যে সকালে রান্না করে নেবেন সূর্য ওঠার আগে যে মেয়েদের বেশি হয় ওদের সকালে রান্না করে নেবেন এরকম যে এনভায়রনমেন্টালে হইতে পারে সেই এনভায়রনমেন্টালকে দূরে থাকতে যারা জার্নি করে তারা অর্থাৎ মনের সাথে কি করে নিতে হবে মানায় নিতে হবে মনের সাথে কি করে নিতে হবে মানায় নিতে হবে কারণ এই ব্যথাটা থেকে প্রচন্ড মাথা ব্যথা অস্থির হয়ে পড়ে দেখি অনেক কিছু করে সিডি স্ক্যান এটি স্ক্যান যত কিছু করে কিন্তু কোনো কাজ আসে না ঠিক আছে এটাকে মানায় নিতে হবে এই কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে থাকলে ওষুধগুলো খেলে ভালো থাকে ঠিক আছে এবার জন্য আর কোনো প্রশ্ন স্যার অনেক সময় স্যার ওই ভিতর থেকে ব্যথা শুরু হয়ে ঘাড়ে মন চলে আসে তখন ঘাড়ে ইটিগুলো হয়ে গেলে একদম ঘাড়ে একটু না করলে ব্যথা হয় এটা কি কি হবে প্রচুর ব্যথা করে মাথা পিঠের দিকে ব্যথা পিঠের দিকে ব্যথা যায় আস্তে আস্তে ঘাড়ে চলে আসে ঘাড়ে চলে আসার পরে ঘাড় একদম নরম হয়ে যায় খারাপ হয়ে যায় নেক পেন আছে পিঠের ব্যথা পিঠের ভেতর থেকে ঘাড়ে চলে আসে ঘাড়ে চলে আসার পর ঘাড়ে পাতার পাতার ব্যথা তো পারে আমার কোনো নেক পেন ঘাড় ব্যথা হ্যাঁ আসেন কোন সমস্যা থেকে হাঁটতে দেখি ঘাড় ব্যথা এই ইয়াতে আমার খুব বেশি হয়েছে হ্যাঁ গাড়ি ব্যথাটা আমার আমার তো বেশি করতে বেশি স্যার পড়তে বসলে ঘাড় ব্যথা শুরু হয় এভাবে পড়েন পড়েন কিভাবে স্বাভাবিক থেকে খারাপ না বেশি নিচু করেন না স্যার একটা জিনিস মানে আমার তো সময় বই মানে বসে কোনো কাজ করি যে সময় বসে তারপর খালি না মানে মাথায় মানে বুঝে সব ঘুরে হ্যাঁ এই সময় বুঝে মাথাটা ঘুরে আর কিরম হয় এটা কি বলতে হয় রোগটা কি কারণে কার্ডে চেয়ার বসবেন কার্ডে চেয়ার বরাবর কার্ডে চেয়ারে বসতে হবে এই পোস্টার চেঞ্জ করা হবে স্যার আমার তো এখানে হ্যাঁ আমার ইদানিং খুব বেশি স্যার টেনশন করেন নাকি টেনশন করে আছে স্যার কি টেনশন করেন স্যার আসতেও লাগবে না স্যার আপনার সামনে একটা কথা আছে অনেকে বলেন গাল আপনার বালিশ অনেকে স্যার রাখতে ওরা স্যার আমি এটা না আমার বলা এটা না সামনে একটা কথা আছে বালিশ করতে গেলে মালিশ কসকা না দেখা দিলাম না এই একদম মাথা মালিশে কি দেয় আমরা হ্যাঁ এই নাম্বার হলো হিস্ট্রি অফ ট্রমা কি লিখতে স্যার হিস্ট্রি অফ ট্রমা আঘাতের ইতিহাস যদি আঘাতের আলাপ আঘাতের ইতিহাস 2 নাম্বার হলো ঘাড়ের অবস্থান ঘাড়ের অবস্থান যদি পরিবর্তন হয় কি লিখবো ডিসপোজিশন এদিকে অবলিক দিছেন নিচে করে অবলিক আচ্ছা এই সে করে H2 oblique history of trauma আর 2 নম্বর ঘাড়ের অবস্থান পরিবর্তন হয়ে যায় হ্যাঁ ঘাড়ের অবস্থান ঠিক না থাকে
ঠিক না থাকলে, অর্থাৎ এমন কোনো কাজ করলে যে আমি সব সময় নুয়ে কাজ করতে হবে, ঠিক আছে, আমি বসে নুয়ে কাজ করব, অথবা এভাবে আমার কাজ করতে হবে, এভাবে তাকায় কাজ করতে হবে, মানে ক্লাস করতেছি না অনেকে ওখানে তাকায় এই বোর্ডের দিকে তাকাচ্ছি। তারপরে কি করতে হয়, কোনো মাথার মধ্যে কোনো বস্তু ঘাড়ের মধ্যে নিয়ে টানা চলে যায় না, এর ভিতর ঘাড়ের একটা পজিশন সমস্যা হলো না। এরপরে ঘুমাইতে গেলে যেটা হয়, শুইছে এর মাথা কোন দিক গেছে, ঘাড় কোন দিক গেছে, নিজেও জানে না, বালিশ হয়ে গেছে, আছে না, তাহলে ঘাড়ের পজিশনটা কি ঠিক থাকলো না, ঠিক না থাকলে এই সমস্যাটা হতে পারে, ঠিক আছে। 3 নাম্বার সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস। আর ওই পুষ্টিমজ্জা কথা বলা, মেরুদণ্ডের বলো না তুমি শুরু করলাম হ্যাঁ যে সার্ভাইকাল মেরুদণ্ডের হাড় আছে না 7টা, এর যদি হাড়টি বৃদ্ধি হয়ে গেলে অথবা হাড়টি ক্ষয় হয়ে গেলে যে রোগীগুলো সব সময় স্ট্রেট থাকে, এভাবে হাতা নোয়াতে পারে না, মাথা নোয়াতেই পারে না, তরকারি উঠতে গেলে সমস্যা, এগুলো কিছু করলেই সমস্যা, ঠিক আছে, এই হচ্ছে বলা হয় সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস। মেরুদণ্ডের বাঁকালে কোনো সমস্যা হলে হ্যাঁ, মেরুদণ্ডের আগের থেকে সমস্যা নাকি? এমনিতেই বয়স হয়ে গেলে তখন এই মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে যেতে পারে, অথবা কি হতে পারে, মেরুদণ্ডের হাড় বেড়ে যেতে পারে, দেখা যাও না তুমি মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে যেতে পারে, অথবা মেরুদণ্ডের হাড়ে বেড়ে গেলে এই সমস্যাটা হতে পারে। আর কি আছে, শেষ হইলে আমার ফোন দিও এই শেষ হইলে আমার হাড়ের পজিশন, আঘাত, সার্ভাইকাল, মেরুদণ্ডের হাড়, একটু আমরা দিক আসল কথা একটু হাইপারটেনশন এটা কি সংক্ষেপে বলি এইভাবে, ঠিক আছে, হাইপারটেনশন অথবা হাইপোটেনশন একসাথে লিখে দেব। কমে গেল রক্তচাপ ঠিক আছে, আমাদের অবস্থা দেখতে হবে। অনেকক্ষণ যাবত অন্য পজিশনে যদি ঘাড় থাকে সেটা রক্তচাপ রক্তচাপ বেড়ে গেলে অথবা কমে গেলে, রক্তচাপ বেড়ে লেখা হয়েছে ওর আচ্ছা একই বেড়ে গেলে অথবা কমে গেলে, রক্তচাপ বেড়ে গেলে অথবা কমে গেলে ঘাড় ব্যথা করতে পারে। এখন কর কি হয়েছে, এখন আপনার ঘাড় ব্যথা করে সম্পর্কে 3 দিন 4 দিন বলতে হয়। কিভাবে, এই সমস্যা প্রথম স্যার আপনার হঠাৎ করে আপনার 2-3 মাস পর পর হয় প্রথম পিঠের দিকে ব্যথা শুরু হয়, পিঠের দিকে ব্যথা শুরু হলে আস্তে আস্তে এটা গাড়ে চলে আসে, গাড়ে চলে আসে 3-4 দিন পরে মানে গাড়ে ব্যথা হয়, মানে এদিকে নেওয়া যায় না এদিকে নেওয়া যায় না, সমস্যাটা আপনার 2-3 দিন ধরে এটা থাকে। এই প্রেশার দেখছেন তখন, জি স্যার প্রেশার, ব্লাড প্রেশার মাঝে মাঝে হয় না, নির্দিষ্ট সময় এটা তো আমার 2-3 মাস পর পরে মাস হয়ে যায়। 2-3 মাস পর পর প্রেশার দেখছে, এই সময় প্রেশারটা দেখছেন নি প্রেশারটা দেখেন, ঠিক আছে, প্রেশার দেখেন, এই সময় ব্যথাটা পড়ে এই সময় প্রেশারটা মাপতে দেখবেন।
ঠিক আছে, এখন মনে রাখবেন যে ঘাড়ে ব্যথা পেশেন্ট চাইলে তার সাথে আমাদের কি দরকার? প্রেশারটা মাপা দরকার। প্রেশারটা কি করা দরকার? স্যার তো আমার কি প্রবলেমটা মানে আমার কি প্রেশারের সমস্যা না, আপনার ওই যে পজিশনের সমস্যা হয় মনে হয় বসে থেকে করতে লাগলে। পজিশন বলতে এই যে চেয়ার টেবিল টেবিলের অথবা এই যে হ্যাঁ, বলে ইয়া করবেন চেয়ার কিসের? কাঠের বরাবর মিলান দেবেন একটু, কাঠের চেয়ারে বালিশ নেই বরাবর করবেন, বইটা একটু উঁচু তুলবেন। আমার রিসেন্টলি খুব বেশি হয় স্যার করতে পারি আর যদি মনে করেন যে টেনশন থেকে হয় তাহলে হইতে পারে, টেনশনের থেকেও হইতে পারে, বই দেখলেই মাথা ব্যথা ঘাড় ব্যথা হইতে পারে, তখন থেকে হইতে পারে। আর পজিশনটা ঠিক করেন, ঠিক আছে, সোজা স্টেজ দ্বারা খারাপ করবেন, বইটা কাছে নেবেন, ঠিক আছে ঠিক আছে। এখন আসেন ওষুধ নাকি অক্ষণ তো দেওয়া লাগবে না? ক্লাস 75 এমজি ক্লাস 20 এমজি বা 500 এমজি দিতে পারেন, ঠিক আছে 3 দিন ঠিক আছে। অথবা অন্য ট্যাবলেটও দিতে পারেন, যে কোনো একটা ব্যথা ট্যাবলেট দিবেন, যে কোনো NSAID এপ্রোসিন বাজলে কত স্যার 375 অথবা ইয়া ব্যবহার করতে পারেন, আপনি একটা কাপ ব্যবহার করবেন, কাপ কাপ বলতে কাপ বলতে গলা বন্ধ নেই ওই যে শক্ত শক্ত যে কাপ আছে না, আমাদের কোমরের কাপ দেখছেন? একটা কাপ পাওয়া যায় ঘাড়ে দেওয়া, আর ওই যে সাবু মেনশন আছে, ব্লাড প্রেসার কি সামনে খাওয়া যাবে এটা? হ্যাঁ, সেই ব্লাড প্রেসার মাপা অপারেশন ভাবে এখানে পাবেন, ওই যে ওই দোকান, ওই বরাবর ওইখানে দোকান আছে, ওই যে সার্জিক্যাল একটা ইনস্ট্রুমেন্টের দোকান। নরমালের মধ্যে যাবে না নর্মাল না, আরো বেশি রাখে, 750 টাকা। হ্যাঁ, একটু দাম এনে দেখলে 1800, ভালো মিডিয়াম যেটা 1800 দাম। আর একবার নর্মাল 650, একটা 750, 850 বেশি, ওই 550 টাকা দেয় আর 550 হবিগঞ্জে একটু বেশি, ঠিক আছে। তাছাড়া একটা আপনি NSAID গ্রুপের যে কোনো একটা ওষুধ দিতে পারেন, তার সাথে আপনি যদি মনে করেন আলাদাভাবে মাইলাস বা ইনফেক্টর দিতে পারেন, এটাও দিতে পারেন, ঠিক আছে। ট্যাবলেট ব্যাগগুলো ব্যবহার করতে পারবেন। এই যে আগে বুঝছিলাম না মানে ওই মালেক্স মানে এখন ওই NSAID-টা কমছে না তে মালেক্স দিতাম না হ্যাঁ, যদি না কমে, না কমতে মালেক্স এটা তো কমে যায়। কমে যায় না। এখন মানে মালেক্স দিছে দেওয়ার পর আমি 3-4 ঘন্টা অপেক্ষা করলাম, কমছে না, তখন আমি 3-4 ঘন্টা না, হ্যাঁ অন্তত 12 ঘন্টা অপেক্ষা করতে হবে। 12 ঘন্টা যেহেতু 2 বেলা না, তাহলে 12 ঘন্টা কাজ করবে। তাছাড়া আরেকটা খাওয়াবে, একদিন না করে দেখলো দেখলো মানে সিক্লোফেন না না ব্যাকলোফেন আলাদা, অথবা এসিক্লোফেন দিতে পারবে। দেখলো ফেনের স্যার এসিক্লোফেন আছে, এসি আর ব্যাকলো তো এসিক্লোফেন না, ব্যাকলোফেন তো ব্যাকলোফেন, জি স্যার বলছি তো 100 mg কি নামে পাওয়া যায় জানি? আরেকটা সং একটা ইয়ার কি আছে, কি এসআর আছে না, আছে কি আছে এই লিডার বিচার রিভার কেসার, রিভার বিটস, রিভার বিটস
রিজার্ভিক্স রিজার্ভিক্স এর সাথে মায়োলাক্স দিতে পারেন 3 দিন ব্যথা থাকবে এটা কম দামের ট্যাবলেট আর কি ব্যথা তাতে অত টাকা দামের ট্যাবলেট খাইতে যাবে 15-20 টাকা এর লাগি এটা দিয়ে দিই হ্যাঁ দুটো একসাথে দিলে দুটো হচ্ছে মানে গিয়ে এলা সাইডে গ্রুপে থাকে যদি ডাবল একশন আর কিডনি খাই কোনটাতে কোনটাতে এক 3 দিনে খাই কিডনি গেছে স্যার মায়োলাক্সটা কি 50 এমজি না এই 50 এমজি না 50 mg 50 এর সাথে সাথে ভিটামিন একটা দিয়ে দিবেন যদি কেউ বলে বেশি বেশি ব্যথা করে ঘাড় ব্যথা আপনি ভিটামিন খাইতে পারেন ঠিক আছে হ্যাঁ বেশি করলে 2 বেলা 1 মাস আর কম করলে 1 বেলা 1 মাস এটা হিসাব করা যায় ভিটামিন এটা খাওয়া যাবে অনেকগুলো স্যার আপনি এটা দিতে চাই না এটা স্যার খাইতে সমস্যা কিন্তু ভিটামিন এখন স্যার 1 মাস খাইতে আর এটা তো বলছেন স্যার আমরা তিনটাকে একসাথে বলছেন এই তিনটা একসাথে বা এটা আর এটা একসাথে তিনটা একসাথে রোগ করে আর ভিটামিন একসাথে হ্যাঁ ওটাতে দিলে গ্যাসের ওষুধ লাগবে না সরি ভালো কথা এখানে গ্যাসের ওষুধ অবশ্যই অ্যাড করে তারপরে নিউরোবি লিখবে স্যার নিউরো বেটা কি আমি লিখছিলাম এটা গ্যাসের অবশ্যই অ্যাড করবে স্যার করলে নিউরো 20 mg 5 দিন তারপরে নিউরোবি দিবে এই কোর্সের সাথে কি মানে আপনাদের স্যার দিতে লাগবে আর এটাতে গ্যাসের ওষুধ লাগবে না ঠিক আছে এটা কি আছে গ্যাসের ওষুধ আছে আমরা সবাই জানি তো নাকি কতবার জানেন? গেলে এই দেশের ওষুধ লাগবে কতবার পরে যেগুলো আছে এই দেশের ওষুধ লাগবে আর প্রথমটা দিলে গ্যাসের ওষুধ লাগবে না এখানে গ্যাসের ওষুধ আছে এর সাথে নিউরোবি স্যার আপনার স্যার দিলে গেছে প্রত্যেকটা আমরা গেছে ইউজ করতে পারি না যে কোনো রেইসনের ফাজার গাও পেন রেইসনের ফাজার যেগুলো কোম্পানিতে করলে যে কোনো কোম্পানি এটা একটা কোম্পানি বলতে হেলথ কেয়ার স্যার নিউরো বিটা কই দিন কয়টা করে দিন একটা করে দিতে পারবে দুটা করেও দিতে পারবে ঠিক আছে বেশি হলে তিনটা করে দিতে স্যার পারবে এই এখন কেসের ওষুধে মানে মামস লেখা থাকে মামস কাজটাকে দাও এক্সট্রা কাজটা বেশি করে স্যার এই ট্রিটমেন্ট নাকি করতে স্যার নিউরো বিটা কই দিন নেক্সট আপ মাপস 20 সাজেল মাপস 12 ট্যাবলেট নেক্সাম MUPS এটা দ্রুত কাজ করে ওদের সে আগে কাজ করবে সেভাবে তৈরি করে স্যার যেরকম বলেছিলাম হ্যাঁ স্যার যদি আপনি 20 লিখছেন কিন্তু ওয়াটার 20 লাগবে নাকি না 40 ও লাগতে পারে 40 যদি 20 বলে তো 20 কাজ করে না 20 খায় জীবন শেষ হয়ে গেছে 40 জীবন শেষ করে ফেলছে গ্যাসের ওষুধ খেতে গেলে তার না 30 টাকাও করে আর এইগুলো তো কাজ না করলে ডেক্সট্রোপ্রাজল ডেনসোপ্রাজল সিরিজিল 30 এমজি চলবে নিউরো সিঙ্গেলে তো ওই সার্জারিগুলো লাগবে নাইট্রোসিন প্লাস দিলে সার্জারি লাগবে না এটা একটা দিয়ে আপনি দেখতে পারেন ওই এগুলো কাজ না হলে লেন্সোপ্রাজল হ্যাঁ ডেনসোপ্রাজল বা ডেক্সট্রোপ্রাজল এগুলো মানে এটা এগুলোতে পাওয়া যায় স্যার তো এই নিউরো সিং প্লাস দে 350 ওগুলো একবার হ্যাঁ তো প্লাস দেন ও এখানে দুইটা ওষুধ আছে এখানে কয়টা ওষুধ আছে দুইটা একটা হলো নেপ্রোক্সেন এর গ্রুপ নাম ঠিক আছে নেপ্রোক্সেন হাইড্রোক্লোরাইড প্লাস হলো ইসোনিপ্রাজল হ্যাঁ এখানে হলো এটা এত পাওয়ার আর এটা হলো এত পাওয়ার ক্লিয়ার কথা বুঝতে পারছে কি বুঝলেন শেষটা নেই ও আচ্ছা ওটা লিখছি না একবার লিখিনি ওটা তো সবার ইউজ করছি আমি তো ওদের প্রত্যেকটাতে ইউজ করছি ওটা টল ওটাই ভুলে গেছি তো টাফনিলটা মাইগ্রেনের ব্যথা তো দিতে পারবেন হেডগিয়ার ব্যথা তো দিতে পারবেন ওটা তো ব্যবহার করতে পারবেন
ডলফেনামিক অ্যাসিড টাফ নীল হয় মাথা ব্যথা এই যে প্রচন্ড মাথা ব্যথা দ্রুত কাজ করাবে সেই ক্ষেত্রে আমরা টাফ নীল ওই মাথা ব্যথা লিখে দিই এটা তো শেষ নাকি কার ব্যথার কথা মাইনি স্যার আপনি না 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 শুধু মাথা ব্যথা শুধু মাথা ব্যথা আমরা খুব বেশি মাথা ব্যথা হইলে এক দুই জায়গায় যাও কখন দিলা মাথা ব্যথা একটু নবা লাগলো বুঝলি না আপনি তো মাথা ব্যথা খুব বেশি হইলে অসুবিধা হচ্ছে একটা আইডিয়া যদি নর্মালি যাতে মতো হ্যাঁ একটাই আবার তো খুব বেশি হলে আমাদের ভাই ধরা মাথা ব্যথা খুব বেশি হলে আপনি স্পেলিংটা আপনি কত এমজি স্যার 20 mg সরি 200 mg সরি 200 mg আর এটার ওটা লেখা রাখেন মাথা ব্যথা বেশি হলে প্রিপারেশনটা কি স্যার ডল ডলফিনামিক অ্যাসিড স্যার বেশি হলে ব্যবহার করে ট্যাবলেট টাফ নীল 200 mg 1 ট্যাবলেট স্টে সাথে সাথে অথবা 3 দিন আমরা দিই একটা করে এটাই ব্যবহার করি একটা খাইলে কমে যায় আর মানুষে খায় না শেষ ভাই ঠিক আছে